বুকসমান পানিতে নেমে সবুজ পাতার ফাঁক থেকে যা তোলা হচ্ছে তাকে স্থানীয়রা সিঙ্গারা নামেই ডাকেন। না, ভুল শোনেননি। এই সিঙ্গারা আটা ময়দায় বানানো, তেলে ভাজা নয়, তবে খেতে খুব সুস্বাদু। প্রতিবছর বোরো ধান কাটার পর নিচু জমিতে পানি জমে হারায় চাষাবাদের উপযোগিতা। এছাড়া খাল, বিল, ডোবায় সারা বছর পানি থাকায় চাষিদের কোনো কাজেই আসে না। কিন্তু সম্প্রতি বছরগুলোতে পাল্টেছে সে চিত্র। এখন পানিতে নিমজ্জিত জমিগুলো ভাগ্য বদলাতে শুরু করেছে কৃষকদের। চাষাবাদ হচ্ছে পানি ফল। এই জমি পরিত্যক্তভাবে পরি থাকে, এই জন্য আমরা সেই সিংড়া চাষ করি। আমাদের কোনো ফসল হয় না, এই ফসলই হয়, এর দামও ভালো। জামালপুরের দেওয়ানগঞ্জের কৃষকরা জানান, পানিফল চাষে সার কীটনাশকের প্রয়োজন হয় না, খরচও কম। তবে বাজারে ফলটির চাহিদা রয়েছে বেশ। প্রতিমন পাকা পানিফল ১৫০০ থেকে ২০০০ টাকা এবং কাঁচা পানিফল বিক্রি হচ্ছে মন প্রতি ১১০০ থেকে ১২০০ টাকায়। এটা পাকা কাঁচা দুইটা ভাগ আছে। একটা পাকা, ওটা হলো সিদ্ধ করে খাওয়া যায়, সিদ্ধ করে খেলে এবারে মিষ্টি আলুর মতো লাগে। আবার কাঁচা যেটা এটা এমনি খেতে হয়, এটাও মিষ্টি লাগে। উঠে মনে করে নিয়ে আসি বাজারে, আধা ঘন্টাও লাগে, প্রায় ১ ঘন্টা লাগে, আসার সাথেও বেচা হয়। কৃষি বিভাগ বলছে প্রতিটি গাছ থেকে ৪ বার সংগ্রহ করা যায় ফল, কিন্তু এবারের বর্ষায় পানি কম হওয়ায় ফলন হয়েছে কম। উৎপাদন বাড়াতে চাষিদের পরামর্শ দেওয়ার কথা বলছেন এই কর্মকর্তা। পানি কম থাকার কারণে কৃষকরা ৪ বারের জায়গায় ২ বার হারভেস্ট করতে পেরেছে, যার কারণে ফলন কম পেয়েছে। এই জন্য তারা বিগত দিনগুলোর মতো লাভবান হতে পারেনি। আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় প্রায় ৪০ হেক্টর জমিতে পানিফল চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।